স্থলবন্দর পথে সুতা আমদানি বন্ধ ইস্যুতে মুখোমুখি অবস্থানে উদ্যোক্তারা। সুতা উৎপাদকদের দাবি কাস্টমসের সক্ষমতার অভাব কাজে লাগিয়ে অবৈধভাবে ভারত থেকে সুতা আনা হচ্ছে। তবে পোশাক শিল্প মালিকরা বলছেন চড়া দামে জোর করে সুতা বিক্রি করাতে এই অভিযোগ, যার ভিত্তিতে আমদানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক বলে মনে করছেন না বিশেষজ্ঞরাও। রাকিব হোসেনের রিপোর্ট। মোটা বিনিয়োগ ও উদ্যোক্তাদের প্রচেষ্টায় প্রায় স্বনির্ভর বাংলাদেশের বস্ত্রশিল্প। বিশেষ করে রপ্তানিমুখী নিট পোশাকের ৫৫% সুতা উৎপাদিত হয় কারখানাগুলোতে। তবে গ্যাস বিদ্যুতের চড়া দাম সহ নানা কারণে গেল কয়েক বছরে বেড়েছে উৎপাদন ব্যয়। সেই সাথে ব্যাংকের সুদহার ও টাকার অবমূল্যায়ন প্রভাব ফেলেছে সুতার দামে। বিকিএমের তথ্য অনুযায়ী বর্তমানে দেশীয় সুতার দাম প্রতি কেজি $৩.৫ পর্যন্ত, যা ভারতীয় সুতার চেয়ে ২১% বেশি। যে সুযোগে আমদানি বাড়িয়েছেন দেশীয় ব্যবসায়ীরা। তবে বিটিএমের দাবি স্থলবন্দর পথে কাস্টমসের সক্ষমতার অভাব কাজে লাগিয়ে অবৈধভাবে সুতা আনা হচ্ছে, যার ফলে বিপাকে দেশীয় শিল্প। ফাস্ট ফ্যাশন, দামি কাজ, 40 দিনের শিপমেন্ট। তখন আমাদের এই সুতাগুলা 5 দিন, 7 দিন, 10 দিনের মধ্যে আনতে হয় ইন্ডিয়া থেকে। যেই সুতাটা আমরা যদি সিপোর্ট দিয়ে আনি 1 মাস লেগে যায়। ওনারা এই সুযোগটা নিতে চাচ্ছেন যে এগুলো আনতে পারবে না, আমাদের কাছ থেকে বেশি দামে কিনতে হবে। বন্দর বন্ধ করার কোনো দরকার নেই, আমাদের দরকার চুরি ঠেকানো। কিন্তু ওই জায়গাগুলো এরকম জায়গা যে ওইখানে চুরি ঠেকানো যাচ্ছে না। কোনো গার্মেন্টস মালিক বলতে পারবে না যে 80 কাউন্ট দিয়ে আমি টি শার্ট বানাইছি, আমার সঙ্গে এসে চ্যালেঞ্জ করুক। সেই মালগুলো তারা নিয়ে আসে, আইনা বাজারে বিক্রি করে, ওপেন মার্কেটে দিয়ে আমাদের মিলগুলো ধ্বংস করে দিচ্ছে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বছর খানেক ধরে চাহিদার 70% পর্যন্ত আমদানি করছে প্যাসিফিক সোয়েটার লিমিটেড। উদ্যোক্তা জানান, চট্টগ্রাম সমুদ্র বন্দরের তুলনায় বেনাপোল স্থলবন্দরে আমদানি সহজ ও সাশ্রয়ী। তার দাবি, এই পথে আমদানি বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ও মাঝারি কারখানার পোশাক রপ্তানি। এই মুহূর্তে যদি আমাদের স্থলবন্দর বন্ধ হয়ে যায় এবং আমাকে বেশি প্রাইস দিয়ে লোকালি সোর্স করতে হয়, তাহলে আমি চরম ক্ষতির সম্মুখীন হব। এবং আমি শিওর আমার মতো আরও যারা আছেন সবারই ব্যবসা বর্তমান প্রেক্ষাপটে যেভাবে খরচ বেড়েছে তাতে আমরা টিকে থাকতে পারবো না। বিশেষজ্ঞদের মতে দেশীয় শিল্প রক্ষায় স্থলবন্দর পথে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক। তাই পরামর্শ দেন কাস্টমসের সক্ষমতা বাড়ানোর। স্থলবন্দর বন্ধ করে দেওয়াটা টেক্সটাইল মালিকদের যে সমস্যা সেটির সমাধানের মূল উৎস নয়, বরঞ্চ যে সমস্ত বিষয়গুলোর কারণে আমাদের টেক্সটাইল মালিকগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার ভিতরে রয়েছে উচ্চ মাত্রা ওয়েস্টেজ ধরা গার্মেন্টসের ক্ষেত্রে, সেগুলোকে সহনীয় মাত্রায় আনার জন্য আলাপ আলোচনা শুরু করা। বর্তমানে সুতার অপচয় হার সাধারণ নিট পোশাকে 29% এবং বিশেষে 32% পর্যন্ত। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।